হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটি হলো কানকি মন্দিরের উপরে, যেটি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর কানকি মন্দিরটা কানকি ধাম নামে পরিচিত। অনেকেই যারা আসছো কিন্তু কানকি মন্দির বা কানকি ধামের বিষয়ে জানো না, তো আমি এই বিষয়ে আজকে একটি ভিডিও নিয়ে চলে আসছি। আর আমাদের কানকিতে এখন একটি নতুন স্টেশনও হয়ে গেছে, যেটা সুবিধা হয়ে গেছে অনেকের জন্য। কারণ দূর দূরান্ত থেকে যারা আসে তারা কানকি স্টেশনে নামতে পারে না, কিন্তু এখন অনেক ট্রেনই আছে যেটি স্টেশনে মানে থামে কানকি স্টেশনে। যাই হোক, এখন আমি এই ভিডিওটা নিয়ে আসছি তাদের জন্যই যারা কানকি মন্দিরে আসতে চাও কিন্তু কিছুই জানো না। আমি এই ভিডিওটাতে সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো কী করে কী করব। আমি এখন রেডি হয়ে গেছি, আর আমাদের পরিবার মানে আমার সঙ্গে অনেকেই যাচ্ছে। তো আমি ভাবলাম এই ভিডিওটা একটু করে দিই, কারণ আমার অডিয়েন্স যারা আছে তারাও একটু জানুক, অনেকেই দূর দূরান্ত থেকে দেখে। আর যারা আসতে চাও অবশ্যই আমার ভিডিও দেখে চলে আসবে। যে আপনি এত সুন্দর মন্দির, তোমরা ভিডিওতে শুধু থেকো এবং দেখবে, জাস্ট ওয়াও লাগবে। এবং চলো, এখন রেডি হয়ে গেছি, এখন দুপুর বাজে। আর আজকে মন্দিরটাতে শান্ত নিরিবিলি থাকবে, তাই আমি ভাবলাম ভিডিওটা করা যাক, কারণ অন্যদিন তুলনামূলকভাবে অনেকটাই ভিড় থাকে। বলতে গেলে রোজই অনুষ্ঠান হয়। তো চলো যাই নিরিবিলি জায়গায়, মানে আমাদের কানকি ধাম কানকি মন্দিরে। চলো দেখা হচ্ছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটি হলো তোমার প্রথম গেট, অর্থাৎ মেইন গেট। আর এটি হলো একদম মেইন রোডের সঙ্গেই রয়েছে গেটটি। আর এই যে আমরা এখন এন্ট্রি করছি, দেখতেই পাচ্ছ। আর এই দিকটাতে হলো মেইন রোড, আর মেইন রোড থেকে একদম নেমেই বলতে গেলে কানকি ধাম, অর্থাৎ বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে কানকি ধাম। আর আমরা এখন এগোই, চলো সামনের দিকটাতে যাই। যখন মন্দিরটি স্থাপিত হয় সেই সময়ের মুখ্য প্রবেশপথ ছিল এটি। তবে দিন পার হওয়ার সঙ্গে সঙ্গে মন্দিরের আয়তন বাড়ার ফলে এই গেটটি দ্বিতীয় এবং ছোট গেট হিসেবে ব্যবহৃত হয়। এবং এই গেটটির পূর্ব দিকেই রয়েছে রেল স্টেশন এবং পশ্চিম দিকে রয়েছে বাস স্টেশন, এবং তার মধ্যবর্তী স্থানেই রয়েছে মন্দিরটি। এবং দেখতে পাচ্ছ এই যে সেই প্রবেশপথ, ঢুকে গেলাম আমরা, এবং এখান থেকেই শুরু হয় আমাদের মন্দিরের প্রবেশপথ। দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে। চলো সামনে গিয়ে তোমাদেরও দেখাই, এবং তোমরা ভিডিওটাতে সম্পূর্ণ থেকো। মন্দিরটিতে ঢুকতেই তোমাদের চোখে পড়বে হাজার হাজার লোক, যা রোজকার দিনে স্বাভাবিকভাবেই হয়ে থাকে। কিন্তু কোনো অনুষ্ঠান হলে এখানে লোকের জায়গা দেওয়া খুব কষ্টের হয়ে থাকে। তার মূল কারণ হলো এই মন্দিরে 20 থেকে 25 কিলোমিটার এলাকার মধ্যে কোনো ঘোরাঘুরি বা দর্শনের জায়গা নেই। তোমরা যারা দর্শকবৃন্দ দেখছো তারা বুঝতেই পারছো যে আজ কোনো বিশেষ দিন না হওয়ার কারণেও লোকজনের কমতি নেই। তাই বোঝা যাচ্ছে এই স্থানটি কেন বিশেষ। এটি হলো মন্দিরের পিছনের সাইডটা, দেখতে পাচ্ছ। এখানে এই যে ফটো সেকশন, বাচ্চাদের এখানে খেলার জায়গা। আর এটি হলো এন্ট্রি গেটে, এই দিকটা দিয়ে আসে। এটি মন্দিরের পেছনের সাইড, এটি হলো মেন মন্দির বলতে গেলে। আর এই দিকটা হলো শৌচালয়, মানে টয়লেট করার জন্য উভয় পক্ষের জন্য রয়েছে, ছেলে ও মেয়ের জন্য। আর এই দেখো, কিছুদিন আগে এখানে একটি প্রোগ্রাম হয়েছে, তার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছ পতাকা টাঙানো হয়েছে। যাই হোক, চলো ওই দিকটাতে একটু তোমাদের দেখাই। আর এই যে আমি, চলো দেখতে পাচ্ছ, আরও দেখাচ্ছি তোমাদের সব কিছু, তোমরা শুধু থেকো। এখন যেটি দেখতে পাচ্ছ সেটি মেইন প্রবেশপথ দিয়ে এন্ট্রি করে ভেতরের জায়গাটি। আর এই হলো সেই গেটটি, যেটির ভেতর দিয়ে গিয়েই আমাদের মেইন মন্দিরে প্রবেশ করতে পারবো। দেখতে পাচ্ছ এই যে, চলো এখন এটার ভিতরে যাব এবং গিয়ে তোমাদেরও দেখাবো। এর ভেতরে গিয়ে আমরা দেখতে পাবো 3টি মন্দির। আর এটি যেটি জুম করে দেখাচ্ছি সেটি হলো গণেশ ঠাকুরের মন্দির, এবং এই দিকে এটি হলো যজ্ঞের জায়গা। আর ওই যে দেখা যাচ্ছে চূড়া, সেটি হলো মেইন মন্দির। এই যে আমরা চলে আসছি মেইন মন্দিরে, দেখতেই পাচ্ছ ভিতরে। আর এই যে আমাদের গণেশ ঠাকুরের মন্দির, বেশ সুন্দর, একদম মুখোমুখি মেইন মন্দিরের সামনে। আরতি সন্ধ্যাবেলা যখন হয় সেটি একদম সোজাসুজি আসে এই মন্দিরে, এবং এইখান থেকে করে আবার সেই আরতি নিয়ে যায় মেন মন্দিরে। আর এই যে সেই যজ্ঞের জায়গাটি, এবং তোমাদের ঘুরে ঘুরে একটু দেখাই। এই যে আমরা চলে আসছি এখন, এটা হলো পার্ক। আর এখানে একটি ফোয়ারার মতো রয়েছে, যেটি সন্ধ্যার পরপরই স্টার্ট হয়। তো এখন আমরা দুপুরবেলা আসছি, তো দেখতে পারবো না। আর এইখানে বাচ্চাদের খেলার জায়গা, বাচ্চাদের জায়গা, দেখতে পাচ্ছ কি সুন্দর, এখানে বাচ্চারা খেলছে। আর এই যে ফোয়ারাটা সন্ধ্যার পরেই বেরোবে। আর একটু ঘোরাই, এই দেখো এখানে পুরা সম্পূর্ণ দেখা যাবে। আর ওই যে মোবাইল টাওয়ারও রয়েছে, এখানে টাওয়ারে কোনো অসুবিধা নেই। আর যারা খাওয়া দাওয়া করতে চাও তারা এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে রেস্টুরেন্ট রয়েছে, সম্পূর্ণটাই নিরামিষ পাবে। যারা যারা এখানে এসে খেতে চাও এখানে গেলেই তোমরা সব পাবে। আর মন্দিরের পিছনে এই যে জায়গাটি ফাঁকা রয়েছে, এটি হলো মন্দির কর্তৃপক্ষ যারা রয়েছে তারা এরপরে পরিকল্পনা করছে যে সেটাও কিনে নেবে, কারণ এখানে আরও প্রচুর পরিমাণে জায়গা লাগবে।
আর এই হলো সেই মন্দিরের উপর থেকে কিছুটা দেখতে এমন। আমি মেন মন্দিরে চলে গিয়েছি এবং মেন মন্দিরের জানলা থেকে আমি ভিডিওটা নিচ্ছি। তো এই যে আমাদের মেন গেট, এইখান দিয়ে আমাদের প্রবেশ করতে হয় এবং এই যে আমাদের মন্দিরের জানালা এবং এই যে দেখতে পাচ্ছ ভেতরে কিছুটা দেখতে এমন। তো এখন একটু বিকেল হয়ে গেছে, তো একটু কালচে লাগছে, দেখতে পাচ্ছ এখনও লাইট জ্বালানো হয়নি। তো দেখতে এত সুন্দর, ভেতরটা গোল্ডেন কালার দিয়ে বানিয়ে রেখেছে, সুন্দর করে যাবতীয় সব কিছু রয়েছে। এবং এই ঠাকুরটি ভগবান শ্রীকৃষ্ণেরই একটি অবতার, বাবা রামদেবজি, যার প্রতিষ্ঠানে এটা করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে রেস্টুরেন্ট ছাড়াও এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ ক্যাফেটেরিয়া রয়েছে, এখানে সব নিরামিষ পাবে। তোমরা যারা খেতে চাও এখানে সব সমূল্যে একদম অল্প দামে পেতে পারো। তো আমরা এখানে বসেছি, আমরা খাওয়া দাওয়া কিছুটা করব। এবং এই যে দেখতে পাচ্ছ বিশাল অট্টালিকা, এগুলো সবই মন্দিরের অধীনে। যারা এখানে থাকতে ইচ্ছুক তারা সুলভ মূল্যে এখানে থাকতে পারো। দেখতে পাচ্ছ কি সুন্দর। তো যাই হোক, আমার ভিডিওটা এখন সম্পূর্ণ হলো। ভিডিওটাতে কোথায় কি মিস হয়েছে অবশ্যই তোমরা বলবে। আমার মনে হলো যে আমি সম্পূর্ণ ভিডিওটা ডিটেলসে কমপ্লিট করে দিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত। যদিও কোথাও যদি মিস হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা সবাই কমেন্ট করবে। চলো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। চলো টাটা।